আমি মেহেদী হাসান সাকিব, আমি নামাজের মধ্যে যখন রুকুতে যাই বা সিজদা যাই তখন হাত উপরে তুলি, অর্থাৎ রফে দেন করি। কেউ কেউ বলে থাকে এটা করা যাবে না, আবার কেউ বলে এটা করা যাবে, করলে 10 নেকি করে বেশি হবে। এখন আমার প্রশ্ন হলো, এটা করলে গুনাহ হবে কিনা, এ বিষয়ে আপনার মতামত কি? দেখুন, এটা একটা ফিকহি ইখতিলাফপূর্ণ বিষয়, যেটা নিয়ে ফকিহদের মধ্যে, শরিয়া বিশেষজ্ঞ এক্সপার্ট ইমামদের মধ্যে মতপার্থক্য ছিল বহু শত শত বছরের পুরনো। এই মতপার্থক্যের ভিত্তি হলো যে নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা একরাম, তাদের থেকে প্রথম শুরু করার সময় তো হাত উত্তোলন করা সাব্যস্ত আছেই, এটা নিয়ে কারো ভিন্ন মত নাই। এরপরে রুকুতে যাওয়া এবং সিজদায় যাওয়া এবং তৃতীয় রাকাত আবার শুরু করার সময়, এভাবে উঠা বসার সময়গুলোতে যে রফেদান করা, এইটাও এই অতিরিক্ত রফেদান যেগুলো মূল প্রথম রফেদানের পাশাপাশি, সেগুলো সাব্যস্ত আছে কিনা কোরআন এবং হাদিসের আলোকে একদল উলামা ইকরাম মনে করেন এটা সাব্যস্ত, অতএব তাদের মতো এটা সুন্নাহ। আর একদল উলামা ইকরাম মনে করেন এটা সাব্যস্ত নয়, তাদের মতো এটা সুন্নাহ না। বিষয়টা হলো এটা বিশেষ সওয়াবের কারণ কি সওয়াবের কারণ না, জাস্ট এইটুকু। এটাকে কেন্দ্র করে আমরা যেভাবে সিরিয়াস হয়ে যাই, কেউ রফেদান করলে মনে করি তাকে নিষেধ করতে হবে, এটা ভুল। কেউ রফেদান করলে তাকে নিষেধ করার মতো বিষয় না, সে কোনো অন্যায় করছে না, হারাম করছে না, সে একটা কাজকে সুন্নাহ মনে করে করছে, যেটার প্রপক্ষে দলিল, যুক্তি এবং ওলামাদের কল মত আছে। সো এটাকে ডিসকারেজ করাটাই হলো ভুল, বা এটার পিছনে লাগাটা হলো ভুল। যেমন যে প্রশ্ন করতে হবে, অনেকে আমাদের কাছে প্রশ্ন দেন যে রফেদান করলে আশপাশে অনেকে মন্দ কথা বলেন। তিনি জানেন না যিনি রফেদান করছেন ওইটার ভিত্তি হাদিসে আছে এবং ওইটার একটা দলিল আছে, মতামত আছে, স্ট্রং একটা অবস্থান আছে। হ্যাঁ, আপনি যে থট ফলো করছেন সেই থট বা মাযহাব এর উলামা ইকরাম তাদের গবেষণা মতে সেটা সাব্যস্ত নয়। এই বিষয়গুলো আসলে একেবারে একটাকে হলফ করে চূড়ান্ত সত্য, আর একটাকে হলফ করে চূড়ান্ত ভুল, এটা বলে দেওয়ার মতো বিষয় না। আমার দৃষ্টিকোণ থেকে এটা সঠিক, ওনার দৃষ্টিকোণ থেকে ওইটা সঠিক, জাস্ট এরকম একটা বিষয়। এই ধরনের বিষয়গুলোতে, ইজতিহাদি মতপার্থক্যপূর্ণ বিষয়গুলোতে উদারতার সাথে দেখার কথা সারা বিশ্বের সব উলামা ইকরাম বলেন। দুর্ভাগ্যজনক বাস্তবতা, আমরা সাধারণ মানুষের সময় গোলায় ফেলিয়ে জিনিসগুলোকে। তবে এখানে যে 10 নেকির কথা বলেছেন, এটা কোনো হাদিস দ্বারা সাব্যস্ত নয় যে রফেদান করলে অতিরিক্ত 10 নেকি পাওয়া যাবে, এমন কথা নাই। তবে সুন্নাহ দ্বারা সাব্যস্ত একটা সুন্নাহ পালন করার সব তো আপনি পাবেন, আপনি সুন্নাহ মনে করে সুন্নাহ দ্বারা সাব্যস্ত হিসেবে করার কারণে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই জিনিসগুলো নিয়ে আমাদের কামড়াকামড়ি করা, মতবিরোধ করা, এটা একেবারে অনুচিত কাজ। বিশেষ করে নতুন কেউ দিনে আসছে, নামাজে আসছে, শুরু করছে বেচারা, তাকে আপনি এই সমস্ত কথা বলে বিভ্রান্ত করলেন, তাকে আপনি বিপদে ফেলে দিলেন, সে একটা ধোঁয়াশার মধ্যে পড়ে গেল, এটা করা অনুচিত। যদি বলতেও হয়, আপনি যদি মনে করেন যে তার কোনো একটা ভুল আছে, তো সেটাকে দাওয়াতের নিয়তে সত্যি ভুল হলে ভুলটা ভুল বলেন। আর যেটা সে কোনো একটা মুখতালাফি মতবিরোধপূর্ণ বিষয়, কোনো একটা মতের উপর আমল করছে, সে বিষয়টাকে বলার সময় আপনি যদি ওইটাকে ডিসকারেজ করে কথা বলেন, তোমার নামাজ হবে না, এটা ঠিক না, তাহলে সেটা হলো ভুল, বরং আপনার বলাটা বরং ভুল। এই বিষয়গুলোতে আমাদের এতেদাল বা ইনসাফ থাকে না অনেক ক্ষেত্রে।